হ্যালো ড্রিম হলিডে। থাকছি আপনারা কিভাবে ড্রিম হলিডে পার্ক আসবেন, এখানে আসতে আপনাদের কতটা খরচ হবে, ওইখানে এসে আপনারা কি দেখবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে টঙ্গী স্টেশন রোডে। আমার আজকের এই ভ্রমণটি কিন্তু শুরু হচ্ছে এই টঙ্গী স্টেশন রোড থেকেই। আর এই টঙ্গী স্টেশন রোড থেকে কিন্তু অনেক গাড়ি ছেড়ে যায় নরসিংদীর উদ্দেশ্যে। আমার কিছুটা সামনেই কিন্তু গাড়ি রয়েছে, সেদিকেই যাচ্ছি। টঙ্গী স্টেশন রোডের 3 রাস্তার মোড় থেকে হেঁটে কিছুটা সামনে গেলে রয়েছে নরসিংদীগামী বাসগুলোর টিকিট কাউন্টার। এখানে চলন বিল, পিপিএল, উত্তরা ও কাজী পরিবহনের টিকিট কাউন্টার রয়েছে। নরসিংদীগামী এই বাসগুলোর মধ্যে সবচেয়ে ভালো বাস হচ্ছে পিপিএল সুপারের। তবে আমি আজকে টঙ্গী থেকে নরসিংদী যাচ্ছি চলন বিল পরিবহনের এই বাসটিতে করে। টঙ্গী থেকে নরসিংদীর 5 দোনা মোড় পর্যন্ত এই বাসের ভাড়া হচ্ছে 100 টাকা। আপনারা যদি আব্দুল্লাহপুর থেকে যান সেক্ষেত্রেও কিন্তু ভাড়া 100 টাকাই নিয়ে থাকে। টঙ্গী থেকে নরসিংদীর 5 দোনার দূরত্ব 33 কিলোমিটার। আর এই 33 কিলোমিটার পথ যেতে আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। আপনারা কিন্তু রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসের মাধ্যমে 300 ফিট রোড দিয়ে বুলতা গাউসিয়া হয়েও ড্রিম হলিডে পার্কে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বিআরটিসি বাসের ভাড়া পড়বে 120 থেকে 150 টাকার মতো। আপনারা কিন্তু চাইলে ঢাকা থেকে ট্রেন দিয়েও নরসিংদী যেতে পারবেন। ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনের মাধ্যমে আপনারা নরসিংদী যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ট্রেন ভাড়া পড়বে 20 থেকে 30 টাকার মতো। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর 5 দোনা মোড়ে। আপনারা কিন্তু জানেন সকালবেলা আমি টঙ্গী স্টেশন রোড থেকে বাসে উঠেছিলাম এই 5 দোনার উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসেছি। তো এখান থেকে রিক্সা অথবা আপনার ছোট যে গাড়িগুলো আছে সেগুলো নিয়ে এখন চলে যাবো সরাসরি ড্রিম হলিডে পার্কে। 5 দোনা মোড়ে আপনারা এরকম একটি ভাস্কর্য দেখতে পাবেন। বাস থেকে নেমে আমি সড়কের অপর প্রান্তে চলে এসেছি। এইখান থেকে কিন্তু অটোরিকশা এবং মিনি বাস পাওয়া যায় সরাসরি পার্কে যাওয়ার জন্য। এইখান থেকে পার্কে যাওয়ার মিনি বাসের ভাড়া হচ্ছে 10 টাকা। আর আপনারা যদি অটোরিকশা দিয়ে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা। আমি 20 টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করে পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। 5 দোনা মোড় থেকে ড্রিম হলিডে পার্কের দূরত্ব 1.5 কিলোমিটারের একটু বেশি। অটোরিকশায় এই 1.5 কিলোমিটার পথ যেতে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। মাত্র 5 মিনিটের মধ্যে আমি কিন্তু ড্রিম হলিডে পার্কে চলে এসেছি। এই ড্রিম হলিডে পার্কটি কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের পাশেই অবস্থিত। পার্কের প্রবেশ গেটের দুই পাশে কিন্তু সুন্দর 2টি বাঘের মূর্তি রয়েছে। এই পার্কের মেইন গেটের সামনে কিন্তু বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। মেইন গেটের সামনেই কিন্তু সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এটিএম বুথের পাশেই রয়েছে এই পার্কের টিকিট কাউন্টার। আর হ্যাঁ, এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 350 টাকা করে। এছাড়াও এই পার্কের 2টি প্যাকেজ রয়েছে। পার্কে প্রবেশ, ওয়াটার পার্ক এবং সাথে 20টি রাইড সহ 2 জনের প্যাকেজের মূল্য হচ্ছে 2500 টাকা এবং 4 জনের প্যাকেজের মূল্য হচ্ছে 4500 টাকা। আমি 350 টাকার একটি প্রবেশ টিকিট নিয়ে এই মুহূর্তে ড্রিম হলিডে পার্কে প্রবেশ করছি। আমি পার্কে প্রবেশ করে বিশাল বড় এই পৃথিবীর মানচিত্রটি দেখতে পাই। মানচিত্রটির পাশেই কিন্তু এই পার্কের একটি ম্যাপ রয়েছে। এই ম্যাপটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই পার্কের কোথায় কোন রাইড রয়েছে। এই মুহূর্তে আমি যাচ্ছি এই পার্কের মেইন থিম পার্কের দিকে। পার্কে প্রবেশ করে প্রথমেই আমি বাম্পার কার রাইডটি দেখতে পাই। এই পার্কের প্রতিটি রাইডের পাশেই কিন্তু একটি করে রাইড টিকিট কাউন্টার রয়েছে। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটির নাম হচ্ছে বাম্পার কার। আর এই রাইডটি কিন্তু খুবই মজার একটি রাইড। আপনারা যদি ড্রিম হলিডে এসে এই বাম্পার কার রাইডটি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 110 টাকা টিকিট কাটতে হবে। বাম্পার কার রাইডটি কিন্তু বর্তমান সময়ে একটি জনপ্রিয় রাইড এবং এই রাইডটি কিন্তু খুবই মজার।
বাম্পার কার রাইডের পাশেই রয়েছে চাইল্ড রেসিং কার রাইড। এই রাইডটি কিন্তু শুধু বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। এই রাইডটিতে রাইড করতে হলে জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটির নাম হচ্ছে মেরিগো রাউন্ড। এই রাইডটি কিন্তু বাচ্চাদের খুবই জনপ্রিয় একটি রাইড। বর্তমান সময়ে প্রতিটি পার্কে এই রাইডটি দেখতে পাওয়া যায়। এই মেরিগো রাউন্ড রাইডটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। মেরিগো রাউন্ড রাইড থেকে বাম্পার কার রাইডের সামনে দিয়ে কিছুটা সামনে হেঁটে আসলে রয়েছে ড্রিম স্পাইসি রেগুলার রেস্টুরেন্ট। এই মুহূর্তে আমি রয়েছি কিডস জোনের সামনে, আর এই কিডস জোনে কিন্তু বাচ্চাদের জন্য বেশ কয়েকটি মজার মজার রাইডস রয়েছে। তো চলেন দেখে আসি কিডস জোনের সেসব রাইডসগুলোকে। চাইল্ড জোনে প্রবেশ করে আপনারা এই সুন্দর মূর্তিটি দেখতে পাবেন। চাইল্ড জোনে বাচ্চাদের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 70 টাকা করে। এই রাইডটি কিন্তু বাচ্চাদের মজার একটি রাইড। আপনারা যারা বাচ্চা নিয়ে এই ড্রিম হলিডে পার্কে আসবেন, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে এই চাইল্ড জোনে এনে এইসব মজার মজার রাইডে উঠাতে পারবেন। এই চাইল্ড জোনে কিন্তু একটি বিমানের রাইডও রয়েছে। এখানে কিন্তু একটি বাচ্চাদের কফি কাপ রাইডও রয়েছে। চাইল্ড জোনের পাশেই কিন্তু বাচ্চাদের একটি স্লাইডার রাইড রয়েছে। আর হ্যাঁ, বাচ্চারা কিন্তু এই স্লাইডার রাইডটি ফ্রিতে রাইড করতে পারবে। চাইল্ড জোন থেকে কিছুটা সামনে আসলে আপনারা ডাইনোসর অ্যাটাক নামক এই রাইডটি দেখতে পাবেন। আর এই রাইডটি রাইড করার জন্য আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাইডটিকে দেখতে পাচ্ছেন, এই রাইডটির নাম হচ্ছে সুইং চেয়ার রাইড। আর এই রাইডটি কিন্তু খুবই মজার। এটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রাইড। আপনারা যদি ড্রিম হলিডে পার্কে এসে এই সুইং চেয়ার রাইডটি রাইড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 70 টাকা করে টিকিট কাটতে হবে। সুইং চেয়ার রাইডটির সামনে আপনারা বুট রাইড পেয়ে যাবেন। এইখানে কিন্তু 3 ধরনের বুট রাইড রয়েছে। 2 জনের জন্য রয়েছে ফাইটার বুট, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। 4 জনের জন্য রয়েছে সোয়ান বুট, যার টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। এবং 6 জনের জন্য রয়েছে ফ্যামিলি বুট, যার টিকিট মূল্য হচ্ছে 400 টাকা। বুট রাইড থেকে কিছুটা সামনে রয়েছে ড্রিম হলিডে ফাস্ট ফুড অ্যান্ড কফি শপ। কফি শপের সামনেই আপনারা কিন্তু এই টুরিস্ট কার্ডটি দেখতে পাবেন। আপনারা কিন্তু মাত্র 120 টাকার মাধ্যমে এই টুরিস্ট কার্ডটি দিয়ে এই সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কটি ঘুরে দেখতে পারবেন। এই মুহূর্তে আমি এই রাস্তাটি দিয়ে লেকের অপর প্রান্তে চলে যাচ্ছি, কারণ লেকের ওই পারে রয়েছে ড্রিম হলিডে পার্কের আসল আকর্ষণ ভূতের বাড়ি এবং আদর্শ গ্রাম। লেক পার হয়ে আমরা প্রথমেই এই বিশাল বড় গরিলাটি দেখতে পাই। এই গরিলাটির 2 হাতে কিন্তু 2টি দোলনা রয়েছে। এটি হচ্ছে বিখ্যাত ব্রিটিশ অভিনেতা চার্লি চ্যাপলিনের ভাস্কর্য। এইখানে কিন্তু গ্রাম বাংলার চিরচেনা রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। এই রাস্তাটি ধরে কিছুটা সামনে গেলে আমরা পেয়ে যাব ভূতের বাড়ি, কেবল কার সহ আরো বেশ কয়েকটি রাইড। এটি হচ্ছে মাউন্ট এভারেস্টের রেপ্লিকা। এখানে কিন্তু মাউন্ট এভারেস্টের চিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন কয়েকজন পর্বতারোহী কিন্তু পর্বত আরোহণ করছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে 3 জন ভূত কিন্তু বসে আড্ডা দিচ্ছে এবং তারা তাস খেলছে। এই জায়গাটিকে বলা হয় ভূতের আড্ডাখানা। এখানে কিন্তু ভূতেরা বিভিন্ন স্টাইলে আড্ডা দিচ্ছে। এইদিকে আবার 2 জন ভূত তাদের সেলফি তোলায় ব্যস্ত রয়েছে। আপনারা যদি ড্রিম হলিডে পার্কে এই ভূতের আড্ডাখানায় আসেন, তাহলে আপনারা কিন্তু এই ভূতগুলোর সাথে খুব সুন্দর সুন্দর সেলফি উঠাতে পারবেন। ভূতের আড্ডাখানা থেকে ঘুরে এই মুহূর্তে আমি চলে এসেছি ভূতের বাড়ির সামনে। আপনারা যদি এই ভূতের বাড়িতে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি ভূতের বাড়িতে প্রবেশ করছি। এই ভূতের বাড়ির পরিবেশটা কিন্তু খুব ওই ভূতরে। এইদিকে একজন ভূত বসে কিন্তু হাড্ডি খাচ্ছে, খুব ওই ভয়ঙ্কর। এইদিকে আমি কিন্তু একটি মমি ভূত দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে আমার মাথার উপর কিন্তু একটি ভূত ঝুলে রয়েছে। এটি হচ্ছে একটি 3 মাথাওয়ালা ভূত। আপনারা যখন বাস্তবে এই ড্রিম হলিডে পার্কের ভূতের বাড়িতে আসবেন তখন কিন্তু আপনারা সত্যি অনেক ভয় পাবেন। এইদিকে কিন্তু একটি ভূত চেয়ারের মধ্যে বসে আছে এবং আমাকে দেখেই বিভিন্ন অঙ্গভঙ্গি করতে শুরু করে দিয়েছে। কি ভয়ঙ্কর রে বাবা, এইটা আবার কি ভূত? আপনারা যদি এই ভূতের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে কয়েকজন কঙ্কাল ভূত কিন্তু একটি ভূতের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সেই লাশ ভূতটি কিন্তু বারবার খাটিয়ার মধ্যে বসে পড়ছে। এইদিকে একজন ভূত কিন্তু আমাকে দেখেই তার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। ভূতের বাড়ি ভ্রমণ শেষে এই মুহূর্তে কিন্তু আমি আবার থিম পার্কে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা আমার সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটির নাম হচ্ছে ট্রেন রাইড। আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন তাহলে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে ছবি উঠাতে ভুলবেন না। ট্রেন রাইড থেকে কিছুটা সামনে আপনারা এই রাইডটি পেয়ে যাবেন, আর এই রাইডটির নাম হচ্ছে সুইং মোটর বাইক। এই রাইডটিতে কিন্তু ছোট বড় সবাই উঠতে পারবে। আর হ্যাঁ, এই রাইডে উঠতে হলে আপনাদেরকে অবশ্যই জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই রাইডটি কিন্তু খুবই মজার একটি রাইড। সুইং মোটর বাইক রাইডের পাশেই কিন্তু আপনারা এই রোলার কোস্টার রাইডটি পেয়ে যাবেন। এই রোলার কোস্টার রাইডটিও কিন্তু বেশ মজার একটি রাইড। আর হ্যাঁ, এই রাইডে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 70 টাকা করে টিকিট কাটতে হবে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ড্রিম হলিডে পার্কের সাফারি জোনে। সাফারি জোনে এসে আমরা ডান্সিং কার নামক এই রাইডটি দেখতে পাই। এই ডান্সিং কার রাইডটির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 60 টাকা। ডান্সিং কার রাইডের পাশেই রয়েছে হেলিকপ্টার রাইড। আপনারা যদি এই হেলিকপ্টার রাইডটিতে রাইড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। হেলিকপ্টার রাইডের পাশে রয়েছে বর্তমান সময়ের একটি জনপ্রিয় রাইড, এই কেবল কার রাইড। অন্যান্য পার্কের তুলনায় ড্রিম হলিডে পার্কের এই কেবল কারটি কিন্তু অনেক বড়। আপনারা যদি এই কেবল কারে রাইড দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। কেবল কার রাইডের পাশেই কিন্তু বসার জন্য সুন্দর জায়গা রয়েছে। এই মুহূর্তে আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার দোস্ত, আর এই মুহূর্তে সে আমার ভিডিও এডিটিং এর কাজে প্রচুর ব্যস্ত রয়েছে। আপনারা কিন্তু আমার দোস্তর সাথে ছবি উঠাতে ভুলবেন না। এই মুহূর্তে আমার বিদ্যাসাগর বন্ধু কিন্তু প্রচন্ড বই পড়াতে ব্যস্ত রয়েছে, তার এদিক সেদিক কোনো মনেই নেই। এই ড্রিম হলিডে পার্কে কিন্তু একটি ছোট টানেল রয়েছে, আর এটি হচ্ছে সেই টানেলের প্রবেশ মুখ। তো চলেন এখন আপনাদেরকে নিয়ে এই টানেলের ভিতর দিয়ে অপর প্রান্তে চলে যাই। এই মুহূর্তে আমি রয়েছি ড্রিম হলিডে পার্কের টানেলের ভিতর। ড্রিম হলিডে পার্কের যে লেক রয়েছে এই টানেলটি কিন্তু সেই লেকের ভিতরেই অবস্থিত। টানেলের অপর প্রান্তে এসে আমরা প্রথমেই এই স্পিডবোট রাইডটি দেখতে পাই। এই স্পিডবোট রাইডের মাধ্যমে কিন্তু আপনারা ড্রিম হলিডে পার্কের জনপ্রিয় আদর্শ গ্রামটি ঘুরে দেখতে পারবেন। আদর্শ গ্রাম ঘোরার জন্য আপনাদেরকে জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। আমি 110 টাকা দিয়ে টিকিট কেটে স্পিডবোটে উঠে পড়েছি। স্পিডবোটে উঠে আমি প্রথমেই দেখতে পাই চাঁদে নভোচারীদের কাজকর্ম।
আপনারা সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পদ্মা সেতুর অনুকরণে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি পেঙ্গুইনদের দ্বীপে। এইখানে কিন্তু বেশ কিছু পেঙ্গুইন দাঁড়িয়ে রয়েছে এবং তাদের পেছনে একটি সুন্দর ঝর্ণা রয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রামে। আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন তাহলে অবশ্যই 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 এই আদর্শ গ্রামটি ঘুরে যাবেন। এখানে কিন্তু গ্রাম বাংলার চিরচেনা রূপকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু একটি দ্বীপের কাছে রয়েছি, আর প্রথম দেখায় এই দ্বীপে থাকা প্রাণীগুলোকে আপনার জীবন্ত মনে হবে, কারণ এই সকল প্রাণীগুলোই কিন্তু নড়াচড়া করছে। এইখানে কিন্তু একটি আদিবাসীদের গুহা রয়েছে এবং সেই গুহার ভিতর তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে। আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভেতরেই কিন্তু রয়েছে স্কাই ট্রেনের স্টেশন। আপনারা যদি এই স্কাই ট্রেনে উঠতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে। স্কাই ট্রেন থেকে কিছুটা সামনেই রয়েছে এই এয়ার সাইকেল রাইডটি। এই মুহূর্তে আমি টানেল পার হয়ে আবার পার্কের সামনের দিকে চলে যাচ্ছি। পার্কের সামনের দিকে কিন্তু আপনারা এই নাগরদোলা রাইডটি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি রয়েছি ড্রিম হলিডে পার্কের ওয়াটার পার্কের সামনে। এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু 350 টাকা করে টিকিট কাটতে হবে। এই ওয়াটার পার্কে কিন্তু একটি বিশাল বড় পুল ও একটি বড় ওয়েভ পুল রয়েছে। ড্রিম হলিডে পার্কের এই ওয়াটার পার্কটি কিন্তু প্রতিদিন দুপুর 12টায় শুরু হয়। এই ওয়াটার পার্কে কিন্তু দুইটি বড় বড় স্লাইডার রয়েছে, তাছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট স্লাইডারও রয়েছে। এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের ওয়েভ পুল। এই পুলে কিন্তু সমুদ্রের মতো ঢেউ দেওয়া হয়। আজকের এই ড্রিম হলিডে পার্ক যাত্রাটি এইখানে শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।